আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে হেলদি স্যালাড শেয়ার করব। তাই এখানে হেলদি স্যালাড করার জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে আমি সব এবার উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি একটু দিয়ে দিলাম মটর আর ছোলাকে আমি একদম হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চীনা বাদামকে ড্রাই রোস্ট করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। একটু শশার কুচি, একটু আপেলের কুচি, একটু গাজরের কুচি, সবগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে রেখে দিয়েছিলাম টুকরো টুকরো করে। এভাবেই কিন্তু টুকরো করে নেবেন স্যালাডটা করার জন্য। আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু ছোলাকে আমি ছোটো ছোটো দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে, সেই অঙ্কুরওয়ালা ছোলাই একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাঁধাকপির যে নরম অংশটা, সেটাকে আমি পানিতে একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপির নরম অংশটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এতে লেবুর রসটা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন। আমি এখানে অল্প করে দিয়েছি, পরে যদি আবার লাগে তখন আরেকটু দিয়ে দেবো। তো লেবুর রস দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচিটা আপনাদের ঝাল যতটা খাবেন সেরকমই দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ড্রাই রোস্টেড জিরা পাউডার আর ব্ল্যাক সল্ট। এই বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন, সাদা নুন না দেওয়ার থেকে বিট বা হিমালয়াস পিঙ্ক সল্ট দিতেও পারেন, কিন্তু সবথেকে ভালো হয় যদি বিট নুনটা দেন। এই ব্ল্যাক সল্টের সঙ্গে এই জিরা পাউডার আর এই অলিভ অয়েল তেলের কম্বিনেশনে কিন্তু এর সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টটাও খুব সুন্দর আসে। তাই আমি এখানে অল্প করেই অলিভ অয়েল তেল দিয়েছি এবং লেবু রসও কিন্তু অল্প করে দিয়েছি, পাতিলেবু রসটা। তা আবার যদি মনে হয় যে দিতে লাগবে তখন পরে আবার কিন্তু একটু দিয়ে দেবো। তা সবগুলো দিয়ে আমি ভালো করে স্যালাডটাকে মাখিয়ে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যেন আরেকটু লেবুর রস দিলে ভালো হয়, কিন্তু পরে আমি আরেকটু দেবো। তার আগে আমি দিয়ে দিলাম বেদানা দিয়ে দিলাম। এই বেদানার দানা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, ফ্রেশ ধনিয়া পাতাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে একটু কুচি কুচি করে রাখছিলাম, সেটাও আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তা আমার মনে হচ্ছে আরেকটু জিরা পাউডার বা বিট নুন আরেকটু দিলে ভালো হয়, সেই জন্য আমি উপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি লেবুর রস। সেই সঙ্গে দিয়ে দেবো একটু অলিভ অয়েল তেলটা আমি একদম অল্প দিয়েছিলাম, আমি আর একটু দিয়ে দিচ্ছি। এগুলো আপনাদের প্রয়োজন মতো যতটা যেরকম খাবেন সেগুলোই দিয়ে দেবেন, কারণ তেলটা অনেকে একদমই অ্যাভয়েড করে, বা খাটাটাও বা লেবুর রসে যে টক ভাবটা থাকে সেটাও অনেকে অ্যাভয়েড করে, সেই জন্য আমি আর একটু অল্প করে দিয়ে দিলাম। আর আরেকটু জিরা পাউডারও দিয়ে দিলাম ড্রাই রোস্টেড, আর একটু বিট নুনও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সব উপকরণগুলো আমি একটু একটু করে রেখেছি, কারণ আমি আর একটা অন্য বলে স্যালাড তৈরি করব, সেটা আর আমি দেখালাম না। সেটাতে কিন্তু আমি লেবুর রসও দেবো না, অলিভ অয়েল তেলটাও দেবো না, এটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। তা আমি দেখুন স্যালাডটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন।